নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি আবারও একটা নতুন রেসিপি, নিরামিষ একটা ঝিঙের রেসিপি। তো এটা আমি মৌরি বাটা দিয়ে ঝিঙের ঝোল বানাবো। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য মটর ডাল হাফ কাপ বা 50 গ্রাম আমি 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর ভালো করে জলটা ঝরিয়ে মিক্সার জারে নিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি। এইবার একটা মিক্সিং বোলের মধ্যে ডাল বাটাটা নিয়ে সামান্য নুন, কালো জিরে, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিলাম। এবার কড়াইয়ে সরষের তেলে ছোট ছোট করে মটর ডালের বড়া ভেজে নিচ্ছি। দু পিঠটা সামান্য একটু করে লাল হলেই তুলে নিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এখানে আমি 3টে ছোটো সাইজের ঝিঙে, একটা আলু নিয়েছি। তো ঝিঙের দুটো মুখে একটু করে কেটে নিয়ে শিরার মতো অংশটা আছে একটু চেঁচে নেবো সামান্য, খুব বেশি খোসাটা ছাড়াবো না। আর লম্বা দিক থেকে অর্ধেক করে 2 টুকরো করে নিয়েছি, অর্থাৎ একটা ঝিঙে 4 টুকরো। আর আলুটাও পাতলা করে কেটে নিয়েছি। এবার সামান্য তেলের মধ্যে ঝিঙেটা একটু ভাজা ভাজা করে উঠিয়ে নেব। ঝিঙেগুলো 2 পিঠটা হালকা করে ভেজে তুলে নিলাম। এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম প্রায় 2 টেবিল স্পুন। এখানে আমি মৌরি ফোড়ন দিলাম, তেজপাতা, মৌরি, চেরা কাঁচা লঙ্কা। এবার একটা বাটিতে সামান্য জলের মধ্যে মৌরি বাটা, আদা বাটা, মৌরি বাটাটা 1 চামচ মৌরি বেটে নিয়েছি, আর আদা বাটা হাফ চামচ, আর হলুদ গুঁড়ো জলে গুলে নিলাম। এখানে লঙ্কার গুঁড়োটা অপশনাল, না দিলেও হবে। কাঁচা লঙ্কা আর মৌরির গন্ধেই এই রান্নাটা ভীষণ সুস্বাদু হয়ে যাবে। এইবার এই মৌরিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, ফোড়নের মৌরিটা। তারপর তাতে আলুগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে, তবে আলুগুলো তাড়াতাড়ি রান্না হবে। আর এবার আলুটা ভাজার পর মশলাটা দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে আলুটাও নরম হবে, মশলাটাও তেল ছেড়ে আসবে। মশলাটা বেশ শুকিয়ে গেছে, তেলটা ছেড়ে এসেছে। এই সময় এখানে আমি জল দিয়ে দেবো যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। 1-1.5 কাপের মতো জল দিয়ে নুন দিয়ে দিলাম, আর ঝিঙেটাও দিয়ে দিচ্ছি। আলুটা আগে ভাজা হয়ে গেছে কিছুটা, অর্ধেক প্রায় নরম হয়ে এসেছে। আর ঝিঙেটা দিয়ে এবার একসাথে রান্নাটা হবে। প্রায় 5 মিনিট পর আমি ঢাকা খুলে এই বড়াগুলো আর চিনি, সামান্য চিনি আর একটা কাঁচা লঙ্কা, এটা বড় সাইজের কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ঝিঙে আলুটা সেদ্ধ হয়ে যায়, বড়াটাও নরম হয়ে যাবে। আর কিছু দিতে হবে না, এটা অসাধারণ লাগবে গরম ভাতের সাথে, মাছ মাংস লাগবে না। অবশ্যই বাড়িতে বানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্য করে দেবেন, আর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের রান্নাটা কেমন লাগলো। বন্ধুরা, আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।